নবীর আশিকদের ভিতরে এমনও অলির অতিক্রম হয়েছে যারা সারা জীবন বাচ্চাদেরকে কোলে নিছে আর এই কামনা করেছে একটু পেশাব করস না। নবীর কোলে কোনো বাচ্চায় পেশাব করেছে, তখন নবী যেমন করেছে আমি তেমন করবো, তুই একটু পেশাব কর। এরকম মনে মনে নিয়ত করেছে যে পেশাব করে দেখ, আমি ওরে আদর করে কোলে রাখবো। নবীজির সুন্নতের এই কালারটাকেও হেফাজত করব। কারণ হলো শুনুন, নবীজির 3 বড় মুজিজার ভেতরে নবীর একটা বড় মুজিজা হলো নবীর সুন্নতের মুজিজা। নবীর প্রত্যেকটা সুন্নাত উম্মতের কাছে মুজিজা হয়ে থেকে যাবে। কেউ জোরে আমিন বলে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ আস্তে বলে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ মহিলারা বুকে হাত বেঁধে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ নাভির নিচে হাত বেঁধে পুরুষরা নবীর সুন্নতকে জিন্দা রাখবে, কেউ বাচ্চা পেশাব কর পেশাব কর পেশাব কর এই দোয়া করে করে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ খেজুর খেতে খেতে হাসতে হাসতে হাদিস পড়তে পড়তে হাদিসে মুসালসাল বিত্তামার নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ মুসাফা করতে করতে 2 হাতে মুসাফা করবে আর নবীর রঙের মুসাফা করে করে মুসালসাল বিল মুসাহাফা নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ হাসি দিয়েও নবীর সুন্নতকে জিন্দা রাখবে, হাসবে আর হাদিস পড়বে আর নবীর হাসিকে জাতির সামনে তুলে ধরবে। এ তো নবীর সুন্নাত। নবীর সুন্নত তো একটা মুজিজা, নবীজির মুজিজা। পেশাব করলেন কাউরে নাড়াচাড়া দিয়ে তার মুতা বন্ধ করে না ফালানি, এটাও নবীর সুন্নাত, বুঝলেন নাই? এই কারণে এক বুজুর্গ উনি সারা জীবন বাচ্চা কোলে নিয়ে দোয়া করতেন, আল্লাহ আমার কোলে বাচ্চাটা মুতে নাকে, কিন্তু বাচ্চাদের পেশাব তো আইলেই না করবো, পেটে জাতলেও তো করবো না, এটা আইতে হইব তারপরে করবো। শেষ বেলায় এই বুজুর্গ তার হায়াতে আর বাচ্চা হের কোলে পেশাব করছে না, এদিক দিয়ে আজরাইল আয়া পড়ছে। তখন নিজের সন্তানদের বলতেছে, সন্তানেরা রে, আমার নবীর সিরাত পড়ে পড়ে আমার নবীর সব সুন্নতের আমলি আমার মোটামুটি করা হয়েছে, কিন্তু বাচ্চা কোলে পেশাব করলে বাচ্চা নিয়ে নড়াচড়া না দেওয়া, বাচ্চাটাকে পেশাব করতে দেওয়া, এই যে একটা সুন্নতের কালার আমার নবীর পড়েছি হাদিসে, এই আমলটা আমি করবার পারলাম না। কত বাচ্চা কোলে লইলাম, কেউ আমার কোলে পেশাব করলো না। ঠিক আছে, আমার